আসসালামু আলাইকুম। চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খুবই একটি সুসংবাদ আছে। আর সেই সুসংবাদটি হচ্ছে যে আমরা সবাই জানি যে গতকালকে নির্বাচন কমিশন অফিসে যারা চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু যারা কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং পরীক্ষার তারিখটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে যে কবে এবং কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমি এ টু জেড আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং কিভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তা সম্পূর্ণ ক্লিয়ারলি আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যেহেতু তারিখ প্রকাশিত হয়ে গেছে যে কবে আমাদের এই নির্দিষ্ট পরীক্ষাটি যে কবে অনুষ্ঠিত হবে, এটা কিন্তু এখন আমরা কনফার্ম হয়ে গেছি যে অমুক তারিখ পরীক্ষাটা আসলে হচ্ছে। তো এই কারণে আমাদের কিন্তু সবার এখন প্রিপারেশন নেওয়া অত্যন্ত জরুরি। এতদিন যা করেছেন ভাই, এখন থেকে কিন্তু প্রিপারেশন অবশ্যই নিতে হবে, কারণ হাতে খুব অল্প সময় বাকি আছে আমাদের। তো এই বিষয়ে যদি আপনারা চান তাহলে আমি প্রস্তুতিমূলক ভিডিও দেব এবং যেহেতু পোস্টটি কম্পিউটার অপারেটরের পোস্ট, তো আমার কাছে একটি পিডিএফ ফাইল আছে যেটা পড়লে আপনি কম্পিউটার বেসিক কম্পিউটার কোর্সের এ টু জেড যা যা প্রয়োজন এই পিডিএফ সাজেশনটির মধ্যে সবকিছু পেয়ে যাবেন এ টু জেড। আপনার আর কিছু বাইরে থেকে, অন্তত এই কম্পিউটার বিষয়ে বাইরে থেকে আর কিছু পড়তে হবে না। তো এই পিডিএফ ফাইলটি যদি, সাজেশনটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যারা যারা নিতে চান তারা কমেন্টে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে রাখবেন, আমি অবশ্যই আপনাদেরকে পাঠিয়ে দেব। তো তার জন্য কিন্তু অবশ্যই চার্জ প্রযোজ্য। আমি পিডিএফ ফাইলটির পিডিএফ সাজেশনটির ব্যাপারে পরে অন্য একটি ভিডিও দিব। তো আমি আজকে এই ভিডিওতে যে আপনারা কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং কবে, কখন এবং কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো সবাই জানেন যে আমিও এখানে একজন চাকরি প্রত্যাশী বা চাকরি প্রার্থী। তো আমি আজকে আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে আসলে কি কি প্রসেসের মাধ্যমে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে হয়তো বা আমার কথাগুলো শুনতে আপনাদের সমস্যা হতে পারে। আচ্ছা, যাই হোক, তো আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। তো চলুন, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যে আপনারা কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো আমরা সবাই যারা চাকরি এখানে চাকরির জন্য কম্পিউটার অপারেটর পদে যারা চাকরির জন্য আবেদন করেছিলাম তারা তারা অবশ্যই সবাই একটি মেসেজ পেয়েছেন। তো মেসেজটি হচ্ছে 0155015555 এই নাম্বার থেকে একটি মেসেজ এসেছে। তো মেসেজটি হচ্ছে ইসিএস ইনফরমেশন পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট ইউজার, এবং একটি ইউজার আইডি দেওয়া আছে এবং একটি পাসওয়ার্ড দেওয়া আছে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমাদের এখানে লগ ইন করতে হবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি, এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে আমি চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আপনারা এই লিঙ্কে চলে যাবেন। আচ্ছা, লিঙ্কে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখানে তিনটি অপশন দেখা যাচ্ছে, অ্যাভেলেবেল অ্যাডমিট কার্ড, এখানে পোস্ট লিস্ট, এখানে পোস্ট লিস্ট হচ্ছে আমাদের এখানে সিলেক্ট করতে হবে কম্পিউটার অপারেটর, প্রথমটি সিলেক্ট করতে হবে কম্পিউটার অপারেটর। তারপর হচ্ছে আমাদের ইউজার আইডিটি দিতে হবে। তো ইউজার আইডিটি অবশ্যই আপনারা নির্ভুলভাবে দিবেন। এরপরে লগ ইনে দিলে আপনার
অ্যাডমিট কার্ডটি চলে আসবে। দেখুন এখানে আমার অ্যাডমিট কার্ডটি হচ্ছে এই, আহ, আমি যেখানে আমি এখানে আবেদন করেছিলাম আমার অ্যাডমিট কার্ডটি এখানে দেওয়া আছে। তো যাই হোক, প্রথমে কিন্তু আপনার ইউজার পোস্টের নাম থাকবে, তারপরে ইউজার আইডি, তারপরে নম্বর, তারপরে আপনার নাম, আপনার পিতামাতার নাম, আচ্ছা, তারপরে হোম ডিস্ট্রিক্ট। এরপরে থাকবে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এক্সাম ডেট অ্যান্ড টাইম। এখানে আমার এক্সাম ডেটটা হচ্ছে ফ্রাইডে আগস্ট 8, অর্থাৎ 8 তারিখ 2025 সালের সকাল 10টা 30 মিনিট থেকে 11টা 30 মিনিটের মধ্যে। এক্সাম সেন্টার হচ্ছে খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল, খিলগাঁও, ঢাকা 1219। তো এখানে পরীক্ষার্থীদের প্রতি বিশেষ একটি নির্দেশনাবলী আছে, সেটি অবশ্যই আমাদের মেনে চলতে হবে এবং এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু আমার 8 তারিখ পরীক্ষা, আমি আশা করি যে সবারই একই তারিখ পড়েছে, 8 তারিখ, এবং খিলগাঁও, ঢাকা, এই যে গভর্নমেন্ট হাই স্কুলে। তো এখানে অবশ্যই নির্ধারিত আমাদের সময়ে যে সময়টা দিয়েছে এই সময়ে উপস্থিত থাকতে হবে। তো প্রথমে আছে নির্দেশনাবলীর যে প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে নৈর্ব্যক্তিক এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র রঙিন কপি পরীক্ষার দিন অবশ্যই সাথে আনতে হবে। কারণ যাই হোক না কেন, প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তো এখানে কিন্তু ফার্স্টে আপনার এই যে অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই রঙিন কপি সাথে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। 2 নম্বর আছে পরীক্ষার্থীকে স্ব স্ব জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই সাথে আনতে হবে। 3 নম্বর আছে নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। 4 নম্বর আছে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর এবং ইলেকট্রনিক কার্ড ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। 5 নম্বরে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষায় কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। 6 নম্বর প্রার্থীর আবেদনপত্রে স্বাক্ষরের সাথে হাজিরা তালিকার স্বাক্ষরের মিল থাকতে হবে। 7 নম্বর নৈর্ব্যক্তিক এমসিকিউ পরীক্ষার ফলাফল উত্তীর্ণ প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। 8 নম্বর উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা প্রবেশপত্র পরবর্তীতে ইস্যু করা হবে। 9 নম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 10 নম্বর পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন এবং অসদাচরণের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে, প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট www.ecs.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। মোহাম্মদ নাজমুল কবির, সিনিয়র সহকারী সচিব, জনবল ব্যবস্থাপনা 2 শাখা, নির্বাচন কমিশন, সচিবালয়, আগারগাঁও, ঢাকা। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং অ্যাডমিট কার্ড সম্পর্কিত সকল তথ্য এবং পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য। তো এখানে এখন আপনারা এই অ্যাডমিট কার্ডটি যারা ডাউনলোড করে নিতে চান তারা অবশ্যই এই যে নিচে সবুজ কালার যে ডাউনলোড বাটনটি আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা আপনার এই কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে সংগ্রহ করবেন। এবং এখানে আমরা শুধু ফোন থেকে ডাউনলোড করলেই তো সমস্যার সমাধান হচ্ছে না, এখানে আমাদের কম্পিউটার থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, কালার প্রিন্ট, অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে। তো যাই হোক, সবাই রঙিন প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার দিন অবশ্যই অ্যাডমিট কার্ডটি সাথে নেবেন। অ্যাডমিট কার্ড ব্যতীত কিন্তু আপনাকে পরীক্ষা আসন গ্রহণ করতে দেওয়া হবে না। তো ভিউয়ার্স, আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে আমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে এবং কবে, মানে কোন সময়ে এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাটি। আমি আশা করি সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করেছি, আর আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং আরেকটি মেসেজ আপনাদের, যে মেসেজটি হচ্ছে এটা যেহেতু আমরা
কম্পিউটার অপারেটর পদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি বা পরীক্ষা দিব আমরা। তো আমার কাছে একটি সাজেশন আছে, কম্পিউটার বেসিক কোর্সের A to Z আপনার যা যা প্রয়োজন হবে সবকিছু একটি পিডিএফ সাজেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো সাজেশনটির যার যদি কারো প্রয়োজন হয়ে থাকে বা আপনি যদি মনে করেন যে না আমার প্রয়োজন, তাহলে আপনি কমেন্টে জানাবেন বা কমেন্টে আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমি আপনার ইমেইল অ্যাড্রেসে উক্ত পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য অবশ্যই চার্জ প্রযোজ্য হবে। তো চার্জ প্রযোজ্য সেহেতু আমি এই বিষয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও দিব। সেই ভিডিওর মাধ্যমে আমি মানে কত টাকা প্রদান করতে হবে এবং কি কি প্রসেসে আপনি নিতে পারবেন সবকিছু ক্লিয়ারলি ডিটেলসে বলে দিব। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই মনোযোগ দিয়ে প্রিপারেশন শুরু করুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।